আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খোরশেদা কাকলি। প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় সকাল 10:30টায় তারা সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের উন্নয়ন অগ্রযাত্রা আরও সুসংহত করার লক্ষ্যে এই বৈঠক ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। এর আগে গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি। চীনের জাদুঘর পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হবে তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। বিকেলে 5টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। রাত 8:30টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর আগে চীনের তিয়েনআনমেন স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকাল 9:15টায় চীনের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন ও বিগলে শ্রদ্ধার সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার খলিলুর রহমান, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির সহ অন্যান্য সফরসঙ্গীরা। নতুন উচ্চতায় উপনীত বাংলাদেশ চীন সম্পর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের উপস্থিতিতে দুদেশের মধ্যে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারকসই হয়েছে। এর মধ্যে তিস্তা সহ সার্বিক নদী ব্যবস্থাপনা, বিনিয়োগ, কারিগরি শিক্ষা, প্রযুক্তি সহ বেশ কিছু ইস্যুতে ঢাকাকে সহযোগিতা করতে চায় বেইজিং। চীন থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। বেইজিং এর গ্রেট হলে উদ্ভাসিত লাল গালিচার আভায় উজ্জ্বল হয়ে ওঠে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর মুহূর্ত। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর রাজস্বিক সম্মানে সস্ত্রীক ভূষিত হন তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হয় সুসজ্জিত গার্ড অব অনার। রাজস্বিক অভ্যর্থনা শেষে বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী লি কিয়াং ও তারেক রহমান। আলোচনা হয় ব্যবসা, বিনিয়োগ সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কূটনীতিকদের উপস্থিতিতে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে সংবাদ সম্মেলনে রপ্তানি বৃদ্ধি, ব্যাংক খাতে বিনিয়োগ, কারিগরি শিক্ষার প্রসার, বাণিজ্য সহায়তা সহ দেশের উন্নয়নে স্বাক্ষরিত এসব চুক্তি তুলে ধরা হয়। জানানো হয় তিস্তা মহাপরিকল্পনা সহ অভিন্ন নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে সার্বিক সহযোগিতা করবে চীন। মায়ানমারের সাথে যদি কোনো ডায়ালগ করার প্রয়োজন হয়, স্পেশালি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসনের জন্য, যেটা আমরা সবসময় বলছি যে ভলান্টারি, সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন চাই, সেই ক্ষেত্রে চীন বলেছেন তারা ফ্যাসিলিটেট করতে চায়। জলবায়ুর ক্ষমতায়ন নিয়ে বর্তমানে যে সরকার রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সেখানে একসাথে কাজ করতে চাচ্ছেন আমাদের ন্যাশনাল প্রায়োরিটির উপর ভিত্তি করে। ফরেস্ট, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে টেক্সটাইলের একটা বড় সুযোগ রয়েছে, এগুলো নিয়ে চীনের প্রিমিয়ার নিজে থেকে বলেছেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন, দুর্যোগ মোকাবেলায় আধুনিকায়ন, ব্রিক্সে বাংলাদেশকে সংযুক্ত করা, চিকিৎসা সহায়তা ও গণমাধ্যমে বিনিয়োগের মতো নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের পাশে থাকবে চীন। ভূ রাজনীতি, কূটনীতি সহ বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে একযোগে কাজ করবে বেইজিং। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে চীনের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের মধ্য দিয়ে চীন এবং বাংলাদেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নতুন দিগন্তে উন্মোচিত হল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীনের বিনিয়োগ, ব্যবসা এবং পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। আর এই সফর সেই বার্তাই দিচ্ছে বলে মনে করছেন সকলে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং, চায়না। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বেইজিং থেকে সবশেষ তথ্য জানিয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট ভবনে যান এবং সেখানে শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন। এই বৈঠক থেকে আসলে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অর্থাৎ চীন এবং বাংলাদেশের মধ্যকার যে বিনিয়োগ, ব্যবসা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা যেমন হয়েছে, তেমনি হয়েছে দ্বিপাক্ষিক যে সেবা খাতে উন্নয়ন, সেই বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। যদিও এখন পর্যন্ত আমাদেরকে এই বিষয়ে কোনো ধারণা দেওয়া হয়নি, অর্থাৎ সংবাদ সম্মেলন করা হবে স্থানীয় সময়, এই চীনের সময় দুপুর 1টায়। সেই সংবাদ সম্মেলনে হয়তো আমরা জানতে পারবো যে কি বিষয়গুলো আসলে শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতে আলোচনায় প্রাধান্য পেয়েছে। তো আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান দিন শেষে শি জিনপিং এর সাথে বৈঠকের পরই একটা মিউজিয়াম তিনি পরিদর্শন করবেন। এবং যদি এইভাবে বলি যে আজকের দিনটা আসলে প্রধানমন্ত্রীর শুরু হয়েছিল একটি বৈঠকের মধ্য দিয়ে। সেই বৈঠকটি ছিল মূলত পিপলস পার্টির যে সদস্যরা আছে, তাদের উচ্চ পর্যায়ের যে দলীয় প্রতিনিধিরা আছে, তাদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন এবং তারপরেই কিন্তু শি জিনপিং এর সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কি ধরনের আলোচনা হয়েছে, কি ধরনের সমঝোতার স্মারক বা নতুন কি দিগন্তের উন্মোচন হয়েছে, সেটি আপনাদেরকে জানাতে পারবো সংবাদ সম্মেলনের পর। বেইজিং থেকে হাসান মাহমুদ। জানছিলাম তারেক রহমানের চীন সফরের খবর। অন্যান্য প্রসঙ্গ, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদক বিরোধী ক্যাম্পেইন কর্মসূচির অংশ হিসেবে 5 কিলোমিটার দৌড়ানোর আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রান অ্যাগেইনস্ট ড্রাগস প্রতিপাদ্য নিয়ে এই দৌড় শুরু হয়। এরপর টিএসসি, শাহবাগ, কাটাবর, নীলক্ষেত, ভিসি চত্বর ও ফুলার রোড হয়ে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এর আগে বক্তৃতায় শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, মাদক সিন্ডিকেটের সঙ্গে সরকার দলীয়রা সরাসরি জড়িত, এমনকি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরও মাদক সিন্ডিকেটে জড়িত। ইসলামী ছাত্র শিবিরকে শতভাগ মাদক মুক্ত সংগঠন দাবি করে তিনি বলেন, তরুণদের মাদকের বিরুদ্ধে সচেতন করতে শিবির সবসময় কাজ করবে। আজ 10 মুহররম, পবিত্র আশুরা। দিনটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। ইসলামের ইতিহাসে এই দিনে সংঘটিত নানা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে কারবালার মর্মান্তিক ঘটনা বিশেষভাবে স্মরণ করা হয়। দিনটিতে মুসলমানরা নামাজ, রোজা সহ বিভিন্ন নফল ইবাদত করে থাকে। দিনটি উপলক্ষে সকালে পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল শুরু হয়েছে। বিভিন্ন সময়ে বের হওয়া 63টি মিছিলে অংশ নিচ্ছে শিয়া সম্প্রদায়ের অনুসারী ও দর্শনার্থীরা। তাজিয়া মিছিল ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হিজরি 61 সনের 10 মুহররম কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সদস্যরা নির্মমভাবে শহীদ হন। ইসলাম ধর্মের মহান আদর্শ সমুন্নত রাখতে কারবালায় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার শোকাবহ এ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। কারবালার শোকাবহ ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে 10 মুহররম নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সকালের খবর এটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।